গাইস ফাইনালি আমি 1,00,000 টাকার গাছ আমি আমার ছাদ বাগানে অ্যাড করেই ফেললাম। আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। তোমরা যদি দেখতে চাও প্রথমে লাইক করো। এই দেখো সেই 1,00,000 টাকার গাছটা আমি নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমেও একটা লাগিয়েছিলাম, ওটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। দেখতে চাইছিলাম কি হয় গাছটা, কিন্তু দেখি গাছটা তো আস্তে আস্তে শুকিয়ে একদম মরে যাচ্ছে। তার জন্য ভাবলাম চলো আমি এই গাছটাকে এনে তোমাদের সাথে শেয়ার করি আর দেখাই কেমন হচ্ছে আমার 1,00,000 টাকার গাছটা দেখতে। তার জন্য আমি নিয়ে চলে এসেছি। আর প্রথমেই দেখে নাও আমি এখানে অনেক কিছু দিয়েছি, আমার কারণ বেশি আমার কাছে মাটি ছিল না। আমার কাছে মাটির খুবই অভাব, কারণ আমি যেহেতু শহর সাইডে থাকি, ওখানে মাটির ঠিক একটা পাওয়া যায় না, ঠিক আছে। তার জন্য আমি এখানে দিয়েছিলাম সবজি, তারপরে কাগজ দিয়ে আমি এখানে বানিয়েছিলাম। আর এখানে দেখলাম যে ডালটা মানে শেকড়ের ডালটা অনেকটাই বড়, তার জন্য আমাকে কিছুটা কেটে বাদ দিয়ে দিতে হয়েছে। আমি পরে জানতে পারলাম ওইগুলো দিয়েও নাকি গাছ হয়, কিন্তু আমি ওটা ফেলে দিই, ওটা আমি ফেলে দিয়েছি। যাই হোক, আমি এটা এখানে লাগিয়ে দিচ্ছি আর এর আপডেটগুলো তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। তোমাদের আমার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভোরে ভোরে লাইক সাবস্ক্রাইব করো। আজকে এবার যে আমার ডাইফেন বাছিয়া গাছটা লাগানোর পরের আপডেট, এখানে আমার মামা আরও মাটি দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে সেই শুকনো গাছটা এখানে আমি রেখে দিয়েছি, ভাবছি এখনও আশা করে আছি যে এই গাছটা এখনও বড় হবে। আর এটা সেই কালকে লাগিয়েছি সেই ডাইফেন বাছিয়াটা, জানি না এটারও কি এই মতনই অবস্থা হবে কিনা। যাই হোক, তোমরা প্রার্থনা করো যাতে এই গাছটা বেঁচে যায়।